ভরা মৌসুমে পদ্মা মেঘনায় দেখা মিলছে না ইলিশের। সারাদিন নদীতে জাল ফেলেও খালি হাতে ঘাটে ফিরছেন জেলেরা। এতে চাঁদপুরের জেলে পল্লীতে নেমে এসেছে হতাশা। এদিকে নদীর নাব্য সংকট, ডুবোচর, পানি দূষণ ও কারেন্ট জালের ব্যবহারে ইলিশের অভাব দেখা দিয়েছে। তবে বর্ষায় পানি বাড়ার সাথে ইলিশ ধরা পড়বে বলে আশা মৎস্য কর্মকর্তাদের। চাঁদপুর থেকে সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। কয়েক মাস ধরে জেলার লক্ষাধিক জেলে নদীতে মাছের আশায় গিয়েও খালি হাতে ফিরছে। ছোট মাছ পেলেও তা খুবই সামান্য। সেগুলো বিক্রি করে ডলারের জ্বালানি খরচও উঠছে না। ঋণের কিস্তি সহ নানা সমস্যায় পরিবার পরিজন নিয়ে হিমশিম খাচ্ছে জেলেরা। যদি গাঙ্গে পরিপূর্ণ ইলিশ মাছ রাখতে হয় বা সেনা ইলিশ মাছ, বড় ইলিশ মাছ হইতে হয়, তাহলে প্রশাসনের দ্রুত ভাবে এটা জাটকা এবং মাইলসটা বন্ধ করতে হবে। মাইলসটা বন্ধ না করা পর্যন্ত আমরা জেলেরাও না খাই মরবো। আমরা নিজেরা জালবে একটা ইলিশ মাছ খাইতে আমাদের সাবাস হয় না, গিলিগা দেখা গেছে 2-3টা মাছ পাই। এখন হুদিনও এইভাবে ধাটকা মাছগুলো মারে, এই ধাটকা মাছগুলো কিভাবে মারা বন্ধ করবো সরকার, এই জিনিসটাই পদক্ষেপটা নেন। শুধু জেলেরাই নয়, বিপাকে পড়েছে মাছ ব্যবসায়ী ও আড়তদাররাও। নদীতে ইলিশ না থাকায় অলস সময় কাটছে তাদের। জাটকা ও মা ইলিশ নিধনের কারণে নদীতে ইলিশের সংকট দেখা দিয়েছে, জানান আড়তদাররা। নৌকা নদীতে গেলে 3,000-4,000 টাকা খরচ, মানে হেদাকে মনে করেন না যেন 2,000, 3,000, 7,000 টাকা মাছ বেচলে কি পোষায়। আমরা সরকারের কাছে একটু আকুল আবেদন জানাই। সরকার অভিযান দিছে, আমরা অভিযান মানি, সরকার আইন মানি, কিন্তু সরকার যেন এই অভিযানটা শুধু আমাদের আড়তদারদের জন্য যেন না দেয়, সম্পূর্ণ জেলেদের জন্য এবং যত লোক আছে সবার জন্য যেন এটা দেয়। এদিকে গোপনে কারেন্ট জাল সহ নিষিদ্ধ জাল ব্যবহারকারী ইলিশ শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা। নদীর নাব্যতা হ্রাস, ডুবোচর, পানি দূষণ বিভিন্ন কারণেই কিন্তু ইলিশের উৎপাদন কিছুটা থমকে গেছে। এছাড়াও অসাধু জেলেরা মা ইলিশ ধরা এবং জাটকা নিধনের কারণেও কিছুটা কম হয়। তো আমরা কিন্তু বারবার এই মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে কাজ করে থাকি। যদি কোনোভাবে কোনো জেলে ভাই কেউ যদি কাউকে আমরা পাই নদীর মধ্যে চায়না জাল সহ কানা জাল সহ, সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা নিয়মিত মামলা দিচ্ছি, মামলা অব্যাহত রেখেছি। বর্ষার পানি বাড়ার সাথে আবারও রূপালী ইলিশে ভরে উঠবে পদ্মা মেঘনা, এই প্রত্যাশা সাধারণ মানুষের। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।